রাধে রাধে বন্ধুরা, মোহন সোনার প্রথম ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমাদের গোপু সোনার আশীর্বাদে আমরা সবাই ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আমার গোপু সোনার দুপুরে রুটিন শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি সোনাকে নিয়ে এসেছি স্নান করানোর জন্য বাইরে। তো গোপু সোনা যখন স্নান করতে আসে বাইরে, তখন সোনা তো খুবই আনন্দ পায়। তো আজকে আমি তোমাদের সাথে গোপু সোনার স্নানের একটা ভিডিও শেয়ার করছি। সেটা হলো, এই দেখো বন্ধুরা, বাটিতে আমি একটা গোপী চন্দন নিয়ে নিয়েছি, সেখানে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। যেহেতু আমার সোনার সাইজটা একটু বড়, তো আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। তোমরা তোমাদের গোপু সোনার সাইজ অনুযায়ী তোমরা চন্দন নিতে পারো। তো এই চন্দনের পেস্টটা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি এখান থেকে গোপু সোনাকে মাখিয়ে দেবো। আর এই চন্দনের পেস্টটা জানো তো, গরমের জন্য খুবই আরামদায়ক আমাদের গোপু সোনার জন্য। কেননা যতটা পারবে তোমরা গরমের সময় মানে এই গোপীচন্দনটা তোমরা যদি সপ্তাহে একদিন লাগাও, তাহলে তোমাদের গোপু সোনা তো আরাম তো পাবেই, সাথে সাথে গোপু সোনা অনেক চকচকে থাকবে। তো দেখো বন্ধুরা, গোপু সোনাকে আমি মাখিয়ে নিচ্ছি। প্রথমে বুকে দিলাম, তারপরে মুখে দিচ্ছি, হালকা হাতে একটুখানি রাব করে করে দিচ্ছি মাখিয়ে। আর গোপু সোনা তো খুবই খুশি হয়েছে, কারণ এই চন্দনটা এতটা ঠান্ডা যে গোপু সোনা প্রচণ্ড আরাম পায়। আমি এটা প্রত্যেক সপ্তাহে অন্তত একবার তো লাগাই। এখন যেহেতু গরম পড়ে গেছে, তো গরমে ছোট বাচ্চাদের তো খুবই কষ্ট হয়। তো দেখো বন্ধুরা, চোখে যেহেতু একটু লেগে গেছিলো, তো আমি হাতটা দিয়ে মুছে দিচ্ছি যাতে ওর কোনো অসুবিধা না হয়, চোখে জ্বালা না করে। আমি আস্তে আস্তে ওর হাতে, পায়ে, সারা জায়গায় আস্তে আস্তে রাব করে দেবো, যাতে কোথাও বাদ না যায়। দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে হালকা হাতে ম্যাসাজ করে দিচ্ছি যাতে ওর আরাম লাগে। তা একদমই কোনো তাড়াহুড়ো করবে না। এবার আমি ওর পিঠের পেছন দিকটা যেখানে যেখানে বাকি আছে সেখানে সেখানে রাব করে দিচ্ছি। এটার মানে তোমরা এটা লাগিয়ে দেখবে যে তোমাদের গোপু সোনা এতটা পরিমাণে চকচক হয়ে যাবে না। তোমরা আমার ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে কতটা পার্থক্য তোমরা বুঝতে পারবে। দেখো বন্ধুরা, চন্দনের পেস্টটা কিন্তু আমি অলমোস্ট গোপু সোনার সারা গায়ে ভালোভাবে র্যাপ করে নিয়েছি যাতে কোথাও কোনো বাদ না থাকে। এটা বন্ধুরা তোমরা একটু সময় নিয়ে, হাতে সময় নিয়ে করবে। যতটা তোমরা রাব করতে পারবে ততটাই ভালো হবে গোপু সোনার জন্য। আর গোপু সোনা দেখো খুব আরাম করে লক্ষ্মী সোনার মতন হয়ে বসে আছে, ও কোনো দুষ্টুমি করছে না। কেন কি, গোপু সোনা এই চন্দনের পেস্টটা মাখতে এত ভালোবাসে, আর এতে এত আরাম পায়, মানে শরীরটা ঠান্ডা থাকে। তো তো চুপ করে লক্ষ্মী সোনার মতন বসে আছে, তো দুষ্টু করছে না। তো জানো তো বন্ধুরা, গোপু সোনা বাড়িতে থাকলে ঘরটা পুরো আলো হয়ে থাকে, যে মানে ও আমাদের মনে হয় ছোট্ট একটা বাচ্চা। মানে ও অটোমেটিক্যালি না, ওর জন্য একটা মন থেকে আলাদা জায়গা তৈরি হয়ে যায়। তোমাদের কাদের বাড়িতে গোপু সোনা আছে কমেন্ট করে প্লিজ জানিও। দেখো, আমি গোপু সোনাকে স্নান করানোর জন্য জল নিয়ে নিয়েছি। এই জলটা কিন্তু আগে থাকতে শুদ্ধ করে নিয়েছি। এই জলটা কিন্তু নর্মাল জল, মানে টিউবওয়েলের জল। আর টিউবওয়েলের জল জানোই তো খুব ঠান্ডা হয়। তো দেখো বন্ধুরা, আমি হালকা হাতে ভালো করে যে চন্দনের পেস্টটা লাগিয়েছিলাম ওর শরীরে, তো আমি হালকা হাতে ভালো করে একটুখানি রাব করে দিচ্ছি যাতে একটুখানি ডলে দিলেই উঠে যায়। তো একটু সময় নিয়ে করতে হবে, তোমরা কিন্তু তাড়াহুড়ো করবে না। তো তাড়াহুড়ো করলে কিন্তু গোপু সোনার আর আঘাত লাগতে পারে, তো সেরকম একদমই করবে না। তোমরা দেখো, আমরা যেরকম হালকা হাতে ম্যাসাজ করছি, রাব করে দিচ্ছি, তোমরাও সেইভাবেই চেষ্টা করবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু ভালো করে হালকা হাতে রাব করে করে গোপু সোনাকে আমি চন্দনের যে আস্তরণটা ছিল সেটা কিন্তু আমি অলমোস্ট রিমুভ করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ গোপু সোনা আগের থেকে কতটা চকচকে হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এই কাজটা তোমরা অবশ্যই হাতে সময় নিয়ে করবে। আমি আবারও গোপু সোনাকে স্নান করিয়ে দিচ্ছি। কি সুন্দর করে মিষ্টি করে স্নান করছে দেখো। স্নান করতে আমার গোপু সোনা যে এত মজা পায়, এত ভালো লাগে, দেখো দারুণ করে স্নান করছে।
আমার গবেষণার স্নান একদম কমপ্লিট, তো আমি ওকে মুছিয়ে নিচ্ছি হালকা হাতে যাতে কোথাও জল না থাকে। তো সেই জন্য দেখো আমি ঘুরিয়ে নিলাম। তো এবার আমি ওকে একটা জামা পরিয়ে নেব। এই মানে গরমের সময় চেষ্টা করি সবসময় সুতির জামা পরাতে যাতে ও আরাম পায়। তো জামাটা পরানো হয়ে গেছে বন্ধুরা, এরপর আমি ওকে কানের দুলটা পরিয়ে নিচ্ছি। তো কি মিষ্টি লাগছে দেখো বন্ধুরা, আমি সোনাকে সম্পূর্ণ রেডি করিয়ে একদম চলে এসেছি। ওকে বালাটা পরিয়ে নিয়েছি, চুলটাও পরিয়ে নিয়েছি, আর চুলটাও খুব সুন্দর করে কাটা ক্লিপ দিয়ে আমি আটকে দিয়েছি, হাতে আমি বাসি দিয়ে দিয়েছি। তো এরপর আমি দুপুরের ভোগ সোনাকে নিবেদন করলাম সন্দেশ দিয়ে। তো আমার কাছে যেমন থাকে সাধ্য মতো আমি তেমন করেই গোপালকে সেবা দেওয়ার চেষ্টা করি। আর ভোগ নিবেদনের সময় অবশ্যই আমি তুলসী পাতা দিয়ে নিয়েছি। তো এবার আমি আরতি করে নেব, কেননা আরতি না করলে গোপুসোনা একদমই আসবে না। আমি ঘন্টা সহজে আরতিটা করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি এবার ওকে আমি খাইয়ে দেব, নিজে হাতে করে আমি সোনাকে খাইয়ে দিচ্ছি। এরপর আমি ওকে জল খাইয়ে দেবো, কারণ ওকে যদি আমি না খাইয়ে দিই না, আমার না মানে মনটা ঠিক শান্তি হয় না। আমার খুব ভালো লাগে তো ওকে খাওয়াতে। তো এরপর আমি ওর বাসিটা নিয়ে নেব। এবার কিছুটা সময় আমি ওর থেকে চেয়ে নেব, চেয়ে আমি বেরিয়ে যাব যাতে ও নিজের মতন করে ভোগ আহার করতে পারে। দেখো বন্ধুরা, আমি 10-15 মিনিট পর মনসোনার কাছে ফিরে আসলাম। তো ফিরে আসার পর আমি মনসোনার মুখ হাত ভালো করে আমি মুছিয়ে দিলাম। জানো তো, ও যখন খায় সারা হাত মুখ লাগিয়ে রাখে, তো আমাকে মুছে দিতেই হয়। তো এরপর আমি মনসোনার প্রিয় খেলনাটা ঝুনঝুনি ওকে দিয়ে রাখলাম, আর বলে গেলাম, মনসোনা তুমি খেলতে খেলতে তোমার যখন রেস্ট নিতে ইচ্ছা হবে তুমি রেস্ট করো। দেখো বন্ধুরা, এখন মনসোনা ফোনে গোপাল ভাঁড় ফোন দেখছে। তোমরা কারা কারা এখনও গোপাল ভাঁড় দেখো কমেন্টে প্লিজ জানিও। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করব। তোমরা প্লিজ লাইক কমেন্ট করে জানিও মনসোনা প্রথম ব্লগ কেমন লাগলো। রাধে রাধে।